আমাদের কোনো আর্থিক দাবি নাই, আমরা এখানে একতাবদ্ধ হয়েছি, এক এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। নিয়মিত চুক্তিভিত্তিক, আবার কাজ নাই মজুরি নাই, 3 ধরনের নিয়োগ, যেটা সম্পূর্ণ শ্রম আইনের লঙ্ঘন। আমরা চাচ্ছি শ্রম আইন যাতে কোনো ক্রমেই লঙ্ঘন না হয়। বিদ্যুতের মালামাল অন্যান্য বিতরণ যে সংস্থাগুলো আছে তাদের নেয় আমাদের মালামালগুলো সুস্পষ্ট এবং উন্নত মানের মালামাল দিতে হবে। একমাত্র উন্নত মালামাল না দেওয়ার কারণেই আমাদের যে গ্রাহক আছে, আমরা সারা বাংলাদেশের 80% গ্রাহক আমরা পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ন্ত্রণ করি। অর্থাৎ 5 কোটি গ্রাহক আছে, তার 3,60,00,000 গ্রাহকই পল্লী বিদ্যুৎ সমিতি সার্ভ করে। অথচ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং অনিয়মের কারণে, দুর্বল মালামালের কারণে আমাদের বিতরণ ব্যবস্থাটা ভঙ্গুর বিতরণ ব্যবস্থা গড়ে উঠেছে। আমাদের মূল দাবি হচ্ছে এই বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। হাত পা বেঁধে হাজারো অভিযোগ গ্রাহকের, কিন্তু এই অভিযোগের মূল ভিত্তি কোথায়? কিসের কারণে এত অভিযোগ? সামান্য ঝড় বৃষ্টিতে লাইন বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? নিম্নমানের মালামালের কারণে। যে পরিমাণ লোকবল দরকার তার 4 ভাগের 1 ভাগ লোক দিয়ে সেবা দেওয়া সম্ভব? বাংলাদেশে বাকি 5টি বিতরণকারী সংস্থা এক কায়দায় চলে, বাংলাদেশ পল্লী বিতরণ বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি আর এক সিস্টেমে চলে, যার কোনো নিয়ম নাই। গ্রাহককে আমরা সেবা দিতে পারি না, কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি। কর্মক্ষেত্রে স্পিরিট নষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে আমরা এই দাবিটি করেছি। ধন্যবাদ।